আসসালামু আলাইকুম। আরএসডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরএসডিতে এমএসওর সিরিজ টিউটোরিয়ালের আজকের আমরা লাস্ট পর্ব দেখব। গত 11তম টিউটোরিয়ালে আমরা দেখছিলাম এখান থেকে মেইলিং রিবনের মধ্যে থেকে মেইল মার্জ করা। আজকে আমরা শেষ করব রিভিউ এবং ভিউ থেকে সামান্য কিছু কাজ দেখে। তো এখান থেকে আমাদের হোম রিবন থেকে যতগুলো কাজ আছে এগুলো সবগুলো আমরা দেখছিলাম। যারা টিউটোরিয়াল দেখেন না আগেরগুলো তারা দেখে নেবেন। হোম, ইনচার্ট, পেজ লেআউট, রেফারেন্স, পেজ লেআউটের মধ্যে থেকে যতগুলো কাজ আছে সবগুলো আমরা দেখছিলাম। তারপরে হচ্ছে মেইলিং রিবন দেখছিলাম লাস্ট। আজকে আমরা রিভিউ থেকে কাজ দেখবো একটু। রিভিউ থেকে প্রথমত যে কাজটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে স্পেলিং চেক করা, গ্রামার অ্যান্ড স্পেলিং চেক করা। আপনি একটা ডকুমেন্ট টাইপ করার পরে ডকুমেন্টের কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা সেটা আপনি চেক করে নিতে পারেন। নর্মালি আপনি যখন স্পেলিং মিস্টেক করবেন তখন আপনার এই ডকুমেন্টে এভাবে লাল চিহ্ন আসবে। এই চিহ্নটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই লেখাটা স্পেলিং মিস্টেক হয়েছে। তো স্পেলিং মিস্টেক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি সম্পূর্ণ ডকুমেন্টটাকে সিলেক্ট করে ফেলতে পারেন, বা নির্দিষ্ট যে যতটুকুর আপনি স্পেলিং চেক করতে চান ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার চেকে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার যে স্পেলিং গুলো মিস্টেক থাকবে সেই স্পেলিং গুলো এখানে অন বাই ওয়ান এরকম রেড মার্ক দেখাবে। এবং যখন এই আপনার রেড মার্ক দেখাইছে ঠিক এর নিচে দেখবেন সাজেশন আছে। আপনি এখানে যেটা লিখতে চাইছেন, ধরেন আপনি লিখতে চাইছেন হচ্ছে গ্যালারি, সেই ক্ষেত্রে এখানে গ্যালারিজ আছে, গ্যালারি আছে। তারপরে এখানে অন্যান্য এই কাছাকাছি যে অর্ডগুলো আছে সেই অর্ডগুলো এখানে দেখাবে। যেটা আপনি নিতে চান সেটার উপর এভাবে ক্লিক করার পরে এখান থেকে চেঞ্জ দিয়ে দেবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার এই যেমন ধরেন এই বানানটা ভুল, এটা ইনক্লুড। তো আপনার ডকুমেন্টে অনেকবার এই বানানটা ইনক্লুড বানানটা ভুল আছে। তো একবারেই আপনি চাইলে সেই ডকুমেন্টের মধ্যে যতবার ইনক্লুড ভুল আছে সবগুলো একবারে ঠিক করে নিতে পারেন। এর জন্য আপনি ইনক্লুডে ক্লিক করবেন আর এখানে চেঞ্জে ক্লিক না করে এখানে চেঞ্জ অলে ক্লিক করবেন, তাহলে যতবার ইনক্লুডে ভুল ছিল সবগুলা ঠিক হয়ে যাবে। আবার এই ক্ষেত্রেও আপনি এরকম করতে পারেন, চেঞ্জ অল, এখান থেকে আপনার যেইটা দরকার সেটা আপনি নিলেন, তারপরে এখান থেকে চেঞ্জ দিয়ে দিলেন বা চেঞ্জ অল দিয়ে দিলেন। এখান থেকে এইভাবে করে করে আপনি আপনার সম্পূর্ণ ডকুমেন্টের এই স্পেলিং অ্যান্ড গ্রামার চেকগুলো আপনি এইভাবে করে নেবেন। করার পরে সবগুলো চেক করা হয়ে গেছে আমার। এখান থেকে আমি এটাও করে নিলাম, ওকে। আমি সবগুলো চেক করে নিলাম, ওকে। তো এই সিস্টেমে আপনি মূলত স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করতে পারেন। এছাড়াও একটু সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি যেমন ধরেন এটাকে আপনি মিস্টেক দেখাইতেছে, আপনি এটার উপর রাইট মাউস ক্লিক করেন। রাইট মাউস ক্লিক করলেও আপনার এখানে সাজেশন দেখাবে। সাজেশন দেখালে এখান থেকে কোনটা আপনি নিতে চান জাস্ট সেটা এইভাবে দেখাই দিবেন। ঠিক আছে, এই ছিল মূলত স্পেলিং এন্ড গ্রামার চেক। আর এখান থেকে ভিউ থেকে আমাদের এই এখান থেকে যেটা লাগে সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে প্রথম ক্লাসে কথা বলছিলাম যে এখানে আমরা কাজ করার সময় এরকম ফুল স্ক্রিনে না রেখে এটাকে আমরা প্রিন্ট লেআউটে কাজ করব, কারণ ওয়ার্ডে আমরা যে কাজগুলো করি সবগুলো আমরা প্রিন্ট লেআউটে করি। এখান থেকে রুলারের অপশনটা রাখবেন, তাহলে এই রুলারটা এখানে শো করবে। এখান থেকে গ্রিড লাইনের যে অপশনটা আছে, যদি গ্রিড লাইন দিয়ে রাখেন তাহলে আপনি যতটুকুর ভিতরে লিখতে পারবেন ততটুকুর ভিতরে এইভাবে গ্রিড লাইন দেখাবে। তো এইভাবে আমরা রাখি না নর্মালি। আর ডকুমেন্ট ম্যাপে ক্লিক করলে তাহলে এখানে আপনার ডকুমেন্টের ম্যাপটা এখানে শো করবে। থাম্বনেইলে ক্লিক করলে এখান থেকে থাম্বনেইল শো করবে। এই টিকগুলো তুলে দিলে এখানে কিছু থাকবে না, শুধুমাত্র পেজটা থাকবে। ওকে, এরপরে এখানে জুম নিয়ে কথা বলছিলাম। জুম কত পার্সেন্ট করতে চান সেটা আপনি এখান থেকে করবেন প্রথম ক্লাসে। আপনি চাইলে যদি চান যে অন পেজে কাজ করবেন, যেমন আমরা অন পেজে কিন্তু কাজ করতেছি অলরেডি। টু পেজে কাজ করতে চাইলে আপনি টু পেজেও কাজ করতে পারবেন। এখানে টু পেজ নাই এজন্য দেখাইতেছে না। আমি যদি কন্ট্রোল চেপে ধরে একটা ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার আরেকটা আরেকটা পেজ এখানে ক্রিয়েট হবে। তখন আপনি এখানে দেখতে পাবেন যে টু পেজ, এই যে অন পেজ, এটা হচ্ছে টু পেজ। টু পেজে একসাথে কাজ করতে চাইলে সেটা আপনি টু পেজে এভাবে কাজটা করতে পারেন। ওকে, এরপরে এখান থেকে স্প্লিটের কাজটা একটু দেখাইতে পারি আমি। সেটা হচ্ছে আপনি স্প্লিটের সাহায্যে আপনার পেজটাকে কেটে দুই ভাগ করতে পারেন। কিরকম, আমি এই পেজটাকে ঠিক এইখান থেকে স্প্লিট করতে চাই, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্প্লিটের উপরে ক্লিক করবেন। আর কোনখান থেকে স্প্লিট করতে চান, ধরেন এখান থেকে, ধরেন এখান থেকে আমি এটাকে স্প্লিট করে ফেললাম। তাহলে স্প্লিট করলাম এটা, আর এটাকে আমি স্প্লিট করে ফেললাম। তাহলে আমার পেজটা কি হয়ে গেল, দুইটা পেজ হয়ে গেল। আপনি এখান থেকেও কাজ করতে পারবেন বা এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। এখানে দেখেন আমি এখান থেকে যখন ডিলিট করবো তখন ওখান থেকেও কিন্তু ডিলিট হয়ে যাবে অলরেডি। তো এটাই মূলত স্প্লিটের কাজ। আপনি যদি স্প্লিট রিমুভ করতে চান এখানে স্প্লিট রিমুভের উপর ক্লিক করেন, স্প্লিটটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটাই মূলত ছিল কাজ। আর বাকি যেগুলো আমরা দেখছিলাম এখান থেকে সেগুলো আপনারা দেখবেন।
তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা এমএস ওয়ার্ড সমাপ্ত করতেছি। তাহলে আপনাদের সাথে কথা হবে আগামী টিউটোরিয়ালে, যেখানে আমরা এমএস ওয়ার্ডের এমএস এক্সেল এর কাজ শুরু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।